আসসালামু আলাইকুম। আমরা অনেক কষ্ট করে সম্পদ অর্জন করি, যদিও সম্পদ কখনোই আপনার চিরস্থায়ী হয় না। আসলে আমি কিন্তু খুব রিস্কের জায়গায় দাঁড়ায় রয়েছি, যার কারণে একটু মাঝে মাঝে কথা বলতে সমস্যা হইতেছে। যাই হোক, এই যে অট্টালিকা দেখেন, কত বড় বড় অট্টালিকা আছে এখানে। আসলে একটা সময় দেখা যেত যে আপনার যে বাড়ি যেটা, সেটা এক সময় ছিল আপনার দাদার। কেউ যদি জিজ্ঞেস করতে এই বাড়িটা কার, আপনার দাদার নাম বলতো। তারপরে আপনার দাদা যখন চলে গেল, বাড়িটা পাইলো লোকে আপনার বাবা। তো যখন তার পরবর্তীতে কেউ জিজ্ঞেস করলে বলতো আপনার বাবার নাম, যে এই বাড়িটা আপনার বাবার, মানে আপনার বাবার নাম ধরে বলতো যে এই বাড়িটা আপনার বাবা। তো যখন আপনার বাবা থাকবে না, তখন হয়তো আপনার নামে বলবে যে এই বাড়িটা কার, এই বাড়িটা অমুক। আসলে সম্পদ কখনোই চিরস্থায়ী হয় না। আপনি চলে যাওয়ার পরে বলবে মানুষ আপনার ছেলের কথা, আপনি ছেলে চলে যাওয়ার পরে মানুষ বলবে আপনার নাতির কথা বা নাতির কথা। তো সম্পদ কখনো চিরস্থায়ী হয় না। তবে এই সম্পদই একসময় আপনার জন্য খারাপ হবে, কবরের জীবনে একসময় আপনার জন্যই ভালো হবে। যদি সম্পদের পাশাপাশি, সম্পদ যেরকম অর্জন করতেছেন, সম্পদের পাশাপাশি যদি সুসন্তান তৈরি করে যেতে পারেন, সেই সন্তান যদি আপনার এই সম্পত্তি যদি ভালো কাজে লাগায়, মানুষের কল্যাণের কাজে লাগায়, ইসলামের কাজে লাগায়, সেক্ষেত্রে দেখা যাবে যে সেই সম্পদগুলাই একসময় আপনার কবর জীবনেও অনেকটা শান্তি প্রসারিত করবে। তবে আমাদের বেশিরভাগ মানুষই আমরা আসলে এসব চিন্তা করে সম্পদ অর্জন করি না। সম্পদ যার জন্য অর্জন করতেছেন আপনারা বা আমরা করতেছি, আসলে যে যারা এটা ভোগ করবে, আসলে কেউই পুরোপুরি ভোগ করতে পারবে না। এটা ভোগ করার মতো না, কারণ আমি চলে যাবো, আমার পরে আরেকজন আসবে, যেটা একটু আগেই বলো। যাই হোক, সম্পদ অর্জনের পাশাপাশি আমরা যেন অবশ্যই সুসন্তান তৈরি করে দিতে পারি, সন্তানকে জানি ভালো শিক্ষা দিতে পারি, মানুষের কল্যাণে আসে এরকম শিক্ষা দিতে পারি, এবং কি ইসলামের শিক্ষাটা যেটা, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই শিক্ষাটা যেন আমরা দিতে পারি। তারপরে দেখেন, যেখানে দাঁড়ায় রয়েছে সেটাও একটা নির্মাণাধীন বিল্ডিং, এটাও কারো না কারো স্বপ্ন। তো যাই হোক, সবাই সম্পত্তি করি না কেন, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের আমল। আমরা যে আমলটা করবো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। আজকের আকাশটাও অনেকটা মেঘলা, হয়তো বা কিছুক্ষণ বৃষ্টি আসবে, বৃষ্টিটা আল্লাহর রহমতের বৃষ্টি। যাই হোক, সবাই যে সম্পত্তি অর্জন করে না কেন, সেটা হালাল পথে বোঝানো হয়। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।